আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্নমঞ্চের আলাপচাইতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। লকডাউন, শাটডাউন, এরপর কি স্টেপ ডাউন। এক লকডাউনে যা খেল দেখিয়েছে, এরপরে শাটডাউন তো আছে রবিবার। তারপর আবার যদি এবার স্টেপ ডাউন যদি হয়, ডাক দেওয়া হয়, তাহলে কি অবস্থা হবে তাই আমি ভেবে রীতিমতো শঙ্কিত হচ্ছি। শঙ্কিত হচ্ছে কাদের জন্য? শঙ্কিত হচ্ছি এই ভারত বিরোধী যারা আছে আর হাসিনা বিরোধী, লীগ বিরোধী যারা আছে, মানে আওয়ামী লীগ বিরোধী যারা আছে, তাদের কি হবে। সত্যি কথা চিন্তায় আমার ঘুম টুম আসছে না যে এই বেচারারা, এই যে কুচি কুচি সাংসদ যেগুলো আছে, নয় বড় ধেড়েগুলো নয় পালিয়ে গেল। জাহাজ যখন ডোবে না, তখন দেখবেন ধেড়ে ইঁদুরগুলো আগে পালায়। এই ধীরে ইঁদুরগুলো পালানোর জন্য তাড়াতাড়ি এখন মানে ঝাঁপ দিয়ে সমুদ্রে ঝাঁপ দেওয়ার জন্য চেষ্টা করছে। এখন যে কচি সাংসদ আছে, তাদের কিন্তু একজন বলেছিল, হাসনাত আব্দুল্লাহ, আপনারা তাই কাল্লা পাঠা বলে ডাকেন, কিন্তু সে কিন্তু সত্যি কথাটা বলেছিল। সে বলেছিল বিপ্লবীদের গলায় ফাঁসির দড়ি পড়ে। তোমার প্রতি তো আমার রীতিমতো করুণা হচ্ছে। তারপর আমাদের সার্জিস আলম, তারপর 26 করে সজীব ভুঁইয়া, তারপরে আরো কে কে আছে, ল্যাজমোটা প্রচুর আছে, এখানে ল্যাজমোটা সাংসদ আছে। তারা কোথায় যাবে? তাদের তো পালানোর কোনো পথ দেবেন না। মহামান্য শেখ হাসিনা প্রধানমন্ত্রী, তিনি পথ দেবেন না। আর নরেন্দ্র মোদীও বেঁকে বসে রয়েছেন। ওই যতই আপনার খলিলুর রহমান আর লুৎফে সিদ্দিকীকে যতই পাঠানো হোক যে একটা বোঝাপড়ার জন্য, এবারের মতো ক্ষমা ঘেন্না করে দিন। কেন? যখন বলা হয়েছিল যে 7 সিস্টার ল্যান্ডলক কান্ট্রি, আমরা হলাম সাগরের প্রভু, না কি সমস্ত বলেছিলেন। তারপর ভারতকে সমঝে চলার বার্তা, কত কিছু, ভারতকে হুমকি, অনেক কিছু হয়েছে এই 15 মাসে। মানে ভারতকে রীতিমতো শাসানো হয়েছে। এখন শাসানো বাসানো সব পেটের মধ্যে ঢুকে গেছে। এখন আর মুখ দিয়ে কথা বেরোচ্ছে না। রাজনাথ সিং একটা কথা বলে দিয়েছেন না, যে ইউনূস যা বলবেন সতর্ক হয়ে বলবেন। আর এখন বললেও কিছু হবে না, না বললেও কিছু হবে না, মাইট তো হবে। দেখুন, ওখানে 24টা প্রাণ গেছিল, অর্ধেক ধ্বংস করেছে। এখানে 15টা প্রাণ গেছে। 15টা না 13টা বিতর্ক রয়েছে এই নিয়ে। 13টা না 15টা, হতেও পারে 13টা, হতেও পারে 15টা, সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। হসপিটাল একরকম বলছে, গভর্নমেন্ট একরকম বলছে। তো এই নিয়ে অনেকে সন্দেহ টন্দেহ রয়েছে। তো এই যে প্রাণগুলো গেছে, তার বদলা তো নরেন্দ্র মোদী নেবেনি। একটা শিক্ষা তো বাংলাদেশের দরকার। কারণ বাংলাদেশের কিছু দুর্মুখ আছে যারা বলে বেড়াতো যে ভারতবর্ষের ইকোনমি চলে বাংলাদেশের ওপরে। বাংলাদেশের লোক স্বাস্থ্য পরিষেবা নেওয়ার জন্য, ঘোরার জন্য ভারতবর্ষে আসে, তার জন্য ভারতবর্ষের ইকোনমি চলে। এখন তো বাংলাদেশের লোক তো 15 মাস ধরে আসছেন না, ভারতের ইকোনমি চলছে কি করে? না দোকানপাট বন্ধ হচ্ছে, না কলকারখানা বন্ধ হচ্ছে, না হসপিটাল বন্ধ হচ্ছে, না ট্যাক্সি আমাদের বন্ধ হচ্ছে, না আমাদের অর্থনীতি থেমে আছে, তাহলে চলছে কি করে? এই সমস্ত আপনারা যত দুর্মুখেরা বলে বেড়াতেন ভারত বিরোধী, ভারতে এসে সব সুবিধা নেবেন, ঘোরাফেরা করবেন, কেনাকাটা করবেন, চিকিৎসা করাবেন, আবার ফিরে গিয়ে ভারতের হয়ে ভারতকে, মানে ভারতের বিরুদ্ধে গালাগাল করবেন। এখন মুশকিল হচ্ছে এই যে নেট বন্ধ করলে আমি করতে পারি না, আর নেট খোলা রাখলে পরে এই করতে করতে আমার ফোন আসবে। এরা বোঝে না যে এই সময়তে আমি রেকর্ডিংটা করি, বলা আছে, তা সত্ত্বেও ফোন করবে। তো এখন এই যে গতকালকে শুনলাম শেখ হাসিনা একটা বিবৃতি দিয়েছেন, সেখানে তিনি বলেছেন যে ডিপ স্টেটের সঙ্গে এর সঙ্গে মানে আমার এই পট পরিবর্তন বা যেটা হয়েছে
সেটার সঙ্গে ডিপ স্টেটের বা আমেরিকার কোনো যোগাযোগ নেই। ডিপ স্টেট বলেননি, বলেছেন আমেরিকার কোনো যোগাযোগ নেই। সেইটা যেটা বললেন সেটা খুব অর্থবহ। তার মানে স্টেজ আর অল সেট, আমেরিকার সঙ্গে শেখ হাসিনার সেটিংটা হয়ে গিয়েছে। ভারত যেখানে যেখানে যা যা করার সব করে দিয়েছে। এইবারেতে আপনারা যাবেন কোথায়? আপনাদের কোথাও ছাড় নেই। আপনি যেখানে যাবেন সেখানে মাইন্ড তো আপনাকে পড়বেই। এই তো ধরুন পাকিস্তানকে তো একদম তো শেষ করবে, আর আপনাদেরকে এমন একটা শিক্ষা দেবে, আমি বলেছি না, আগামী 100 বছরের মধ্যে জেহাদ আর এই ভারত বিরোধিতা এগুলো আর মুখ দিয়ে বেরোবে না। এখন এই যুদ্ধ লাগলে সব পাঠানো বন্ধ হয়ে যাবে, আর সেটা খুব দেরি হবে না। যে প্রসঙ্গে আমি বলবো, আমি বলেছিলাম যে পরে আসবো, পূর্বী কমান্ডের সমস্ত সেনাবাহিনীকে অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। ওদিকে যেমন অ্যাক্টিভ আছে, এখানেও অ্যাক্টিভ করে দেওয়া হয়েছে। প্রচন্ড ভাবে হালচাল নড়াচড়া করছে। মানে আমার তো মনে হয় খুব তাড়াতাড়ি, আমি ডেট বলতে পারবো না, আমি দিনও বলতে পারবো না, আমি সময়ও বলতে পারবো না, কিন্তু যা খবর পাচ্ছি, যা হালচাল মনে হচ্ছে, তা খুব একটা দেরি হবে না। টপাটপ পড়তে পারে। আর ধীরে ইঁদুরগুলো সেইটা করে এখন পালাবার ধান্দা করছে। এখন পালাবে না কেন? গতকালকে শুনলাম 3 জন উপদেষ্টা তারা নাকি ঘেরাও হয়েছিলেন। 3 উপদেষ্টা অবরুদ্ধ হয়েছিলেন, আপনাদের ভাষায় ঘেরাও আমরা বলি, ঘেরাও হয়েছিলেন। সেখানে গিয়ে পুলিশ বাহিনী না সেনাবাহিনী গিয়ে তাদেরকে উদ্ধার করে নিয়ে এসছে। এখন আপনাদের উপদেষ্টারা বলবেন আমাদের সিকিউরিটি দাও, জজ সাহেবরা সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে, সচিবরাও সিকিউরিটি চেয়ে রেখে দিয়েছে। সবাই যদি সবার সিকিউরিটি নিয়ে মত্ত থাকে, তাহলে লড়াইটা করবে কে? আর ওয়াকারুজ্জামানকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। তিনি কোথায়? তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে এই ব্যাপারে আমি একদম নিশ্চিন্ত যে, নিশ্চিন্ত বলবো না, নিশ্চিত, কথাটা বলা ভুল হয়েছে, নিশ্চিত যে শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে আপনাদের দেশে পা রাখবেন। এইটা কিন্তু হয়ে গিয়েছে। আমি আজকে বলে দিচ্ছি, 4 দিন আপনাদের বলিনি, শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে পা রাখবেন। আর এই যে স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, আর শাটডাউনে কি হয় দেখি, যে কেলোর কীর্তি কি হবে। হ্যাঁ, লকডাউনেই তো এই অবস্থা, শাটডাউনে কি হয় সেটা আমি দেখব। তারপর স্টেপ ডাউন যদি উনি ডাক দেন, তাহলে পরে একটারও পিঠের চামড়া থাকবে না। না জামাতকে দেখতে পাবেন রাস্তায়, না এনসিপি কে দেখতে পাবেন রাস্তায়, না বিএনপি কে দেখতে পাবেন রাস্তায়, কাউকে রাস্তায় দেখতে পাবেন না। সব ঘরে ঢুকে যাবে। ওই যত জামাতি বিএনপি আর এই এনসিপি আছে না, এরা হচ্ছে সব কাগুজে বাঘ। এই কাগুজে বাঘদের আমার চেনা আছে। যখন সত্যি সত্যি লঙ্কায় আগুন লাগবে না, তখন দেখবেন সব সমুদ্রের ধারে 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 সব ঝাঁপ দিচ্ছে গিয়ে। আমি শুধু এটুকু বলে রাখি, আপনারা অপেক্ষা করুন, ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে আপনাদের দেশে ঢুকবেন। প্রায় 1.5 বছর, কিন্তু 20 মাস বাদে। এখন শুধু আপনারা দিন গুনুন এবং আমার কথা আক্ষরিক অর্থে আজকে ডেট দিয়ে লিখে রেখে দিন যে ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন। তারপরে তো উনি ডিসলভ করে দেন কিনা, পার্লামেন্ট ডিসলভ করে দিয়ে ভোটে যাবেন কিনা, সেটা তো আমরা জানি না। তবে প্রধানমন্ত্রী হিসেবে ঢুকবেন, গদিতে বসবেন, বসে তিনি আবার এই যে যত আছে না, সব কোমরে দড়ি ফড়ি পরিয়ে তারপরে গিয়ে তাদেরকে বিচার ব্যবস্থার মধ্যে ফেলে দিয়ে তারপরে উনি হয়তো পার্লামেন্ট ডিসলভ করে দেবেন, দিয়ে ফ্রেশ ম্যান্ডেটে যাবেন। কারণ উনি জানেন যে ফ্রেশ ম্যান্ডেট দিলে পরে মানুষ এখন বুঝে গিয়েছে হোয়াট ইজ হোয়াট, কি হতে পারে। তো ব্যাপারটা কি দাঁড়ালো? ব্যাপারটা দাঁড়ালো যে ধীরে ইঁদুররা পালানোর জন্য সব ব্যস্ত, কচি সাংসদরা পড়ে পড়ে মার খাবে। আর এই পালানোর রাস্তা না শেখ হাসিনা জেদ ধরে রয়েছেন, কেউ পালাতে পারবে না, না মোদিজিও পালাতে দেবেন কাউকে। প্রহার অনিবার্য এবং শেখ হাসিনা ডিসেম্বরের মধ্যে ঢুকছে, এটাও অনিবার্য।